মানুষ তিন রঙের মানুষ। এই পৃথিবীতে সাইয়্যিদুনা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে প্লাবন হয়েছিল, ওই প্লাবনে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা ছিলেন, এই মানুষ ছিলেন, এই মানুষ ছাড়া পৃথিবীর আর যত মানুষ সকলেই পানিতে ডুবে মারা গেছে। কিস্তির মধ্যে যত মানুষ ছিলেন তাদের সংখ্যা কত? দুইটা কয়েক ধরনের riwayat। সর্বোচ্চ সংখ্যা হলো 120 জন। 120 জন। এই 120 জন মানুষ ছাড়া এই প্লাবনের সময় তাম পৃথিবীর মধ্যে একজন মানুষও জিন্দা ছিলেন না, সব শেষ হয়ে গেছে। এই কিস্তির মধ্যে 120 জন যারা ছিলেন, এরা সবাই সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। নূহ আলাইহিস সালামের সাহেবজাদা ছিলেন 4 জন। এদের মধ্যে একজন ওই প্লাবনে ডুবে মারা গেছেন, তিনি কিস্তিতে ওঠেন নাই। বাকি ছিলেন 3 জন, হাম, সাম, ইয়াফিস। এই তিন জনের সন্তান ছিলেন এরা। নূহ আলাইহিস সালামের সন্তান এই 3 জন, এবং এই 3 জনের সন্তান ছিলেন বাকিরা। সুতরাং এই 3 জন থেকে পৃথিবীতে পরবর্তীতে মানব বংশের বিস্তৃতি ঘটে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে পরবর্তীতে এই পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছে। যত মানুষ বসবাস করেছেন, প্রত্যেক মানুষ নূহ আলাইহিস সালামের সন্তানের সন্তান ছিলেন। এই যে 3 জন সাহেবজাদা, হাম, সাম, ইয়াফিস, তাদের 3 জনের রং ছিল 3 ধরনের। একজন ছিলেন উজ্জ্বল ফর্সা, একজন ছিলেন শ্যামলা, একজন ছিলেন কালো। সুতরাং তাদের 3 জনের বংশধর 3 রঙের সারা পৃথিবীতে বিস্তৃত। এদের মধ্যে এশিয়া মহাদেশে মধ্যপ্রাচ্য সহ আমাদের এই পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই অত্র এলাকা, এশিয়া মহাদেশে যত মানুষ, এরা সবাই হচ্ছেন হযরতে সাম বিন নূহ আলাইহিস সালামের বংশধর। সামের রং ছিল শ্যামলা। সুতরাং পৃথিবীর শ্যামলা রঙের মানুষ সবচেয়ে বেশি এই এশিয়া মহাদেশে, সবচেয়ে বেশি। মাঝে মাঝে কিছু ফর্সা মানুষ পাওয়া যায়, মাঝে মাঝে হঠাৎ, কিন্তু ইন জেনারেলি এই এশিয়া মহাদেশের মানুষের রং হলো শ্যামলা। 3 রঙের মানুষ সারা পৃথিবীতে বিস্তৃত। এই পৃথিবী যেদিন শেষ হবে, যেদিন আখিরাত শুরু হবে, আল্লাহ পাক হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন মোট 3 বার। সর্বশেষ যেই ফুঁক দিবেন, এটার নাম হলো নাফখাতুল বাস। জমিনের নিচে যারা থাকবেন, এই সিংহার ফুৎকারের সাথে সাথে জমিনের নিচে থেকে উপরে চলে যাবে, এবং হাশরের ময়দানের দিকে সবাই দৌড়াইতে থাকবে। ওই দিন মানুষের যে দল হবে, মানুষের দল কিভাবে গঠন করা হবে, যে আপনাদের এই ব্রাহ্মণবাজার ইউনিয়ন, এই ইউনিয়নবাসী একসাথে থাকবেন, কুলাউড়া ইউনিয়নবাসী একসাথে থাকবেন, এইভাবে নয়। সেই দিনকার দল গঠিত হবে মানুষের আমলের উপর ভিত্তি করে। এই পৃথিবীতে যাদের আমল যেমন হবে, সমান আমলের মানুষেরা একসাথে দলবদ্ধ হয়ে হাশরের ময়দানে উঠবেন। এই ব্রাহ্মণ বাজারের নামাজি ব্যক্তি যারা আছেন, তারা দুনিয়ার আরো যত নামাজি আছেন, পৃথিবীতে কারো সাথে হয়তো কোনোদিন দেখা হয় নাই, কারো সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু হাশরের ময়দানে যেদিন উঠবেন, ওই নামাজিদের দল একসাথে, ব্রাহ্মণবাজারের নামাজি, সিলেটের নামাজি, সৌদি আরবের নামাজি, ইংল্যান্ডের নামাজি, দুনিয়ার সব নামাজি একসাথে, বেনামাজি একসাথে। স্বামী যদি নামাজি হন, স্ত্রী বেনামাজি হন,
তাহলে এই দুনিয়ার জীবনে স্বামীর সাথে স্ত্রীর 80-90 বছরের দাম্পত্য জীবন যদিও একসাথে ছিল, এটা হাসরের ময়দানে আর একসাথে থাকতে পারবেন না। নামাজি স্বামী নামাজি মানুষদের সাথে, বেনামাজি স্ত্রী বেনামাজি মানুষদের সাথে। মানুষের আমলের উপর ভিত্তি করে সেই দিন দল গঠন করা হবে এবং দলে 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 মানুষ হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবেন। এবং ওই দিন মানুষের রং হবে কত প্রকার। এই দুনিয়ার জীবনে মানুষের রং মৌলিকভাবে তিনটা: ফর্সা, শ্যামলা, কালো। কিন্তু হাসরের ময়দানে মানুষের রং হবে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। হাজরিনে কেরাম, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে উল্লেখ করেন যে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। ভয়াল কিয়ামতের সেই দিন, যেই দিন মানুষের কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কালো। উজ্জ্বল আর কালো এই দুই রঙের কথা আছে, মাঝখানে 3 নম্বর কোন রঙের কথা নাই। উজুহু ইয়াউমাইযিন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কালো। হাজিরিনে কেরাম, এই কালো চেহারার মানুষ যারা, কালো চেহারার মানুষ যারা, এদেরকে বলা হবে সূরা আলে ইমরানে যা উল্লেখ করা আছে, فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ। যাদের চেহারা কালো হবে তাদেরকে ডাক দিয়ে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম। ঈমানের সামান তোমরা পেয়েছো, নবী পেয়েছো, হেদায়েতের বাণী পেয়েছো, আসমানি গ্রন্থ পেয়েছো, সব পেয়েছো। এই সব বিষয় পাওয়ার পরে এগুলোকে বর্জন করে তোমরা কুফরি ইখতিয়ার করেছো, তোমরা কুফরি ইখতিয়ার করেছো। আবার আরেক দিক থেকে মুনাফিক যারা আছে তাদেরকে একই কথা বলা হয় আকাফারতুম বাদা ঈমানিকুম। মুখে মুখে দাবি করেছো তোমরা ঈমানদার, প্রকৃতপক্ষে তোমরা কুফরি ধারণ করেছো। মুখে মুখে তোমরা দাবি করেছো এই নবীর অনুসারী, এই নবীর অনুসারী হয়ে তোমরা নামাজ পড়েছো, নবীর অনুসারী হয়ে তোমরা রোজা রেখেছো, নবীর অনুসরণ করতে গিয়ে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করেছো, নবীর অনুসরণ করতে গিয়ে তোমরা জিহাদের ময়দানে গিয়েছো। অথচ এই নবীকে বিসর্জন দিয়া অন্তরের মধ্যে তোমরা কুফরি ধারণ করেছো। নবীকে তোমরা সম্মান করতে চাও নাই, নবীকে আদব প্রদর্শন করতে চাও নাই, এই নবী পাককে অন্তর দিয়ে গ্রহণ করতে তোমরা চাও নাই। আকাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান আনার পরে, মুখ দিয়ে ঈমানদার দাবি করার পরে এবং সত্যিকারের ঈমানদার হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তোমরা ঈমান বাদ দিয়া কুফরি ধারণ করেছো। এই কারণে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ওই যে কুফরি তোমরা ধারণ করেছো, সেই কুফরির যাজা হিসাবে, কুফরির বদলা হিসাবে অনন্তকালীন এই জাহান্নামের আগুনের মধ্যে তোমরা জ্বলতে থাকো। এই স্বাদ তোমরা ভোগ করতে থাকো। হাজিরিনে কেরাম, এই যে কালো চেহারার মানুষ, এই কালো চেহারার মানুষ এরা কারা? তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় দুনিয়ার সমস্ত কাফির এবং মুশরিক, সমস্ত নাস্তিক, এরা সবাই তো কাফির, এদের চেহারা কালো হবে। আর মুসলমান দাবিদার কিছু মানুষের চেহারা কালো থাকবে। মুসলমান দাবিদার কিছু মানুষের চেহারা কি থাকবে? কালো থাকবে। এইটা আবার কেমন কথা? বেটা মুসলমান আবার তার চেহারা কালো থাকবে? মুসলমান যার মধ্যে ইসলাম আছে তাকে মুসলমান বলা হয়। মুমিন যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। একজন মানুষের মধ্যে ইসলাম থাকতে পারে কিন্তু ঈমান নাও থাকতে পারে। ইসলাম থাকতে পারে, ঈমান
নাও থাকতে পারে। বেঈমান মুসলমান যারা, বেঈমান মুসলমান যারা, এদের চেহারা কালো থাকবে। সাইয়্যিদুল মুফাসসিরিন সাহাবী সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে যে riwayat পাওয়া যায়, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে সাবি, তাফসীরে খাজিন, তাফসীরে মাজহারি সহ দুনিয়ার বিখ্যাত তাফসীরগুলোতে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের যে তাফসীর পাওয়া যায় এই আয়াতে কারিমার মধ্যে, তিনি বলছেন তাবিয়াতু ওজুহুল মুমিন, তাবিয়াতু ওজুহু আহলি সুন্নাহ, তাবিয়াতু ওজুহু আহলি সুন্নাহ ওয়া তাসওয়াদু ওজুহু আহলিল বিদআহ। সাইয়্যিদনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিয়ামতের দিন উজ্জ্বল চেহারা নিয়ে যত মানুষ হাজির হবে, এই সমস্ত মানুষ মুসলমানদের মধ্যে উজ্জ্বল চেহারা সম্পন্ন মুসলমান কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা সুন্নি মুসলমান, উজ্জ্বল চেহারা নিয়ে তারা হাশরের ময়দানে হাজির হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাসওয়াদু ওজুহু আহলিল বিদআহ, বেদাতি যারা, তাদের চেহারা থাকবে কালো। এখন বেদাতি কারা? বেদাতি কাদেরকে বলা হয়? বেদাত, বেদাতের সংজ্ঞা কি? এখানে কথা বলতে গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে, আমি বিস্তারিত আলোচনা করতে যাব না। যেই বেদাতীদের চেহারা হাশরের ময়দানে কালো হবে, এই বেদাতি কারা? মুসলমান দাবিদার কিন্তু কালো চেহারা নিয়ে হাশরের ময়দানে হাজির হবে। এরা বেদাতি কেন বেদাতি? যে কোরআন শরীফ, হাদিস শরীফের মাধ্যমে যে বিষয়গুলো প্রমাণিত, সত্য বলে প্রমাণিত, হক বলে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, এই বিষয়গুলোর সাথে ইখতিলাফ করে যারা মন গড়া পথ এবং মত তৈরি করবে, এরাই হচ্ছে বেদাতি। এরাই কি? বেদাতি। প্রশ্ন আসতে পারে, মুসলমান আবার কোরআন হাদিসের বিরোধিতা কেমনে করে? হ্যাঁ ভাই, করতে পারে। আমি আগেই বলেছি, কোন মানুষের মধ্যে ইসলাম থাকবে কিন্তু ঈমান নাও থাকতে পারে। যার মধ্যে ঈমান থাকবে না, সে আপনার কোরআন হাদিসের বিরোধিতা করতে তাদের কোনো ভয় নাই, তাদের কিচ্ছুই দায় আসে না, এগুলোকে তারা তুচ্ছ মনে করে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। শাফাআত আছে না? শাফাআত, শাফাআত আমরা বিশ্বাস করি কি করি না? শাফাআত বিশ্বাস করি কি করি না? শাফাআত মানে কি? ঈমানদার যারা, যদি তিনি পাপী হয়ে যান, তাহলে যে কোনো ঈমানদারের জন্য হাশরের ময়দানে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত কোন ব্যক্তি সুপারিশ করবেন ওই গুনাহগার ঈমানদারের নাজাতের জন্য। এই সুপারিশ, এটাকেই বলা হয় কি? শাফাআত। এই শাফাআত যে সত্য, কোরআন শরীফের আয়াত দ্বারা এটা প্রমাণিত। আয়াতুল কুরসি আমাদের জানা আছে কি নাই? একটা কথা আমি বলি, আমাদের সাধারণ মানুষ অনেক সময় বিভিন্ন বিষয়কে আসল জিনিস আমরা জানি এবং বুঝি, কিন্তু ভিন্ন নামে কে নামান্বিত করি। যেমন যে আয়াতুল কুরসিকে অনেকেই বলেন আল্লাহু সূরা, আসলে এটা সূরা না, আল্লাহু সূরা না, এটা আয়াতুল কুরসি, কিছু আয়াতের সমন্বয়, কিছু আয়াতের সমষ্টি। এটা আয়াতুল কুরসি কোনো সূরার নাম নয়। তো যাই হোক, এই আয়াতুল কুরসির মধ্যে এসেছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে ওই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে শাফাআত করবে, সুপারিশ করবে। এর অর্থ কি? এর অর্থ হলো যে শাফাআতের জন্য আল্লাহ পাক যাদেরকে অনুমতি দেবেন তারাই শাফাআত করতে পারবেন, যাদের জন্য শাফাআতের অনুমতি থাকবে না এরা আল্লাহর দরবারে শাফাআত করতে পারবেন না। তাহলে শাফাআত করতে একটা বিষয় আছে, তো আল্লাহ পাক যদি অনুমতি দেন তাহলে শাফাআত আছে। শাফাআতের অনুমতি প্রাপ্ত মানুষ আছেন কিনা হাদিস শরীফ থেকে ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। মুমিন মুসলমানের নাবালিগ বাচ্চা যারা আছে
ছোট্ট নাবালিগ বাচ্চা যখন মারা যায়, আল্লাহর নবী ইরশাদ করেছেন হাশরের ময়দানে ওই মাসুম বাচ্চাকে যখন জান্নাতের দিকে দেওয়া হবে, ওই মাসুম বাচ্চাটা সেদিন আল্লাহর দরবারে জানতে চাইবে, ওগো আল্লাহ আমার মা বাবা কোথায়? ওই বাচ্চার মা বাবা যদি বদআমলীর কারণে জাহান্নামী হয়ে থাকে, তাকে জানিয়ে দেওয়া হবে তোমার মা বাবার সাথে তোমার দেখা হবে না, তারা আরেক জায়গায় আছে, তারা জাহান্নামী। সেই বাচ্চা যখন জান্নাতের ভিতরে প্রবেশ না করে জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে থাকবে, জান্নাতের দুয়ারে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, শাফাআত করবে, ওগো আল্লাহ আমার মা বাবাকে আমার সাথে তুমি জান্নাতে দাও। আমি দুনিয়ায় আমার মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি, আজকে জান্নাতে আমার মা বাবার স্নেহ আমি পাইতে চাই। আমার মা বাবাকে জান্নাতে দাও, না হলে আমি তোমার জান্নাতে প্রবেশ করব না এবং কোন মানুষকে জান্নাতে প্রবেশ করতে দেব না। এই দরজায় আমি দাঁড়াইলাম, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই মাসুম বাচ্চা যখন তার বদকার মা বাবার জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে, সুপারিশ করবে, আল্লাহ পাক এই মাসুম বাচ্চার শাফাআতের বরকতে তার জাহান্নামী মা বাবাকে maaf করে দিয়ে তার সাথী বানাইয়া জান্নাতে দাখিল করে দেবেন। সুবহানাল্লাহ। হাফিজে কোরআন যারা, তারা পাপীদের জন্য একজন নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে 10 জন মানুষ যাদের আমলের হিসাব নিকাশের পরে ঈমানদার কিন্তু গুনাহগার, গুনাহের কারণে জান্নাত জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, এবং 10 জন জাহান্নামী ব্যক্তিদের জন্য হাফিজে কোরআন যারা আল্লাহর দরবারে শাফাআতের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে তাদের সাথে নিয়ে জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ঠিক এইভাবে শাফাআতের অধিকার প্রাপ্ত মানুষ যারা হাদিস শরীফের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। হাজরিন, যেই শাফাআতের বিষয়টা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আকীদার দ্বারা প্রমাণিত, সেই শাফাআতের অস্বীকার যদি কেউ করে তাহলে কি বোঝা গেল? কোরআন হাদিসের দ্বারা প্রতিষ্ঠিত বিষয়কে সে অস্বীকার করে খামাখা ইখতিলাফ করে নতুন আরেকটা মত তৈরি করেছে। এই ধরনের লোক বর্তমানে আছে কি নাই? আছে কি নাই? এটা নতুন না, সেই প্রাচীন যুগেও ছিল। যারা শাফাআত অস্বীকার করত এদের নাম তখন ছিল মুতাজিলা। কি নাম ছিল? মুতাজিলা। আর এখন শাফাআত অস্বীকার করে আকীদা মুতাজিলা, কিন্তু সাইনবোর্ডটা শুধু চেঞ্জ হয়েছে। মুতাজিলা নাম নয়, কিন্তু মুতাজিলারা যেই দলিল দিয়ে শাফাআতকে অস্বীকার করে হুবহু ওই দলিলগুলো উপস্থাপন করার মাধ্যমেই এরা শাফাআত অস্বীকার করে এবং বলে সাধারণ মানুষের শাফাআত, ওই নেককার মানুষের শাফাআত তো না, একদম রাসূলুল্লাহর শাফাআত পর্যন্ত তারা ইনকার করেছে। তারা বলেছে রাসূল অপরের কল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ কল্যাণের ব্যাপারে নবী চিন্তিত থাকবেন, তার কি হবে? নফসি নফসি করতে থাকবেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। হাশরের ময়দানে সবাই নফসি নফসি করতে থাকবে, কিন্তু আল্লাহর হাবিব সরকারে দু আলম শাফিউল মুজনিবিন মাকামে মাহমুদের অধিকারী নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফস নফসি করবেন না, বরং পাপী উম্মতের জন্য হাশরের ময়দানে পরিশান হইয়া কখনো হাউজে কাউসারের কিনারে, কখনো মিজানের কিনারে, কখনো পুলসিরাতের কিনারে এইভাবে অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তারা বলছে যে নবী অপরের কল্যাণ করা তো দূরের কথা, তিনি কার জন্য কি করবেন? নিজের কল্যাণ কল্যাণের ব্যাপারেই তো তিনি চিন্তিত থাকবেন। তাহলে কি বুঝলাম আমরা? বর্তমান যুগে এই বক্তব্যগুলো যারা দিচ্ছে এরা কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত একটা বিষয়কে অস্বীকার করার মাধ্যমে নতুন আরেকটা পথ তারা তৈরি করেছে, ইখতিলাফ করেছে কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত বিষয়ের সাথে, এবং ইখতিলাফ করে তারা নতুন পথ তৈরি করেছে।